হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতা। আজ যাচ্ছি দুর্গাপুরের দেউল। সেখানে সুন্দর একটি পিকনিক স্পট আছে, সেটা দেখতে যাচ্ছি। আর আমি যাব, আর তোমরা কে সঙ্গে করে নিয়ে যাব না, এটা তো হয় না। দেউল পিকনিক স্পটটা প্রপার দুর্গাপুরে নয়, সনকা মেডিকেল কলেজের নাম তো তোমরা শুনেছো। ওরই কাছে এই দেউল পার্কটা। এই দেখো, এখানে ইট ভাটা, এখানে প্রচুর ইট ভাটা আছে। এই ইট ভাটা থেকেই সমস্ত ইট দুর্গাপুরে সাপ্লাই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম অনেকটা জায়গা জুড়ে অজয় নদীর তীরে এই পিকনিক স্পটটা। পিকনিক স্পটের ভেতরে ঢুকে গেলাম। জায়গাটা চারিদিক সবুজে ঘেরা। এখানে কত লোকের সমাগম হয়েছে। এখন অফ সিজনে অতটা ভিড় থাকে না। দেখতে দেখতেই চোখ পড়ে গেল বাবা ভোলেনাথের মাথার উপর থেকে জল পড়ছে। কাছে গিয়ে ভালো করে দেখলাম আর বুঝলাম যে বাবা ভোলেনাথের মাথা থেকে কিভাবে জল পড়ছে। ভোলে বাবাকে দেখার পর চললাম পার্কের ভেতর দিকে। এটা হচ্ছে পার্কের ঢোকার রাস্তা। সূর্যি মামা এবার অস্ত যায় যায়, আমিও এবার যাই, গিয়ে দেখি পার্কের ভেতরে কি কি আছে। কিছুটা গিয়ে এনাদের সাথে দেখা হলো। কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম এই পার্কের মালিক এনাদের ওপর দায়ভার দিয়ে নিশ্চিন্তে আছে। এরাও ঠিক দায়িত্ব পালন করছে। তাকে ওদের দায়িত্ব পালনের জায়গায় ছেড়ে দিয়ে আমিও এগিয়ে গেলাম। ঝাউ গাছের পাশ দিয়ে কিছুটা গিয়ে দেখতে পেলাম বাচ্চাদের ট্রেন গাড়ি। কিছুক্ষণ দেখলাম ভালো করে মন দিয়ে। তো আমি চাপতে পারবো না, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে গেলাম অন্যদিকে। খেলাটা কিছুক্ষণ মন দিয়ে দেখার পরে ফটো তুলে চলে গেলাম ফুলের বাগানে। এখানে ফুলের বাগান একটু লাগাতে দেরি হয়েছে, তাই এখনো সম্পূর্ণ পুরো ফুল ফোটেনি, কিছু দুই এক জায়গায় ফুটেছে। খালি বাচ্চাদের রাইডস, বড়দের আর কিছুই নেই। খালি বড়রা কি আসবে এখানে গল্প করতে আর ঘুরতে? তখনই তোমাদের দাদা বলল, ওই দেখো ট্রেন আসছে, যাও টিকিট কেটে যদি চাপবে তো চেপে যাও। কিছুক্ষণ দেখার পর তখনই চোখ পড়লো কিছু মানুষ ভিড় করে ফটো তুলছে। আমিও চলে গেলাম দেখতে কি আছে ওইখানে। কিছুটা গিয়ে মনে হলো যে আমি সত্যি দার্জিলিং চলে এলাম নাকি। না, না, এ তো দার্জিলিং নয়। এ তো দার্জিলিং এর কমলা লেবুর বাগান নয়। এ তো হচ্ছে বাগ লেবুর বাগান। একবার খেলে আর দেখতে হবে না। এখানে সবাই ভিড় জমিয়েছে ফটো তুলতে আর রিলস বানাতে। আমিও সেই সুযোগ হাতছাড়া করলাম না, ফটো তোলার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিছুটা ঢং করে নিলাম। অরিজিনাল কমলা বাগান হলে যে কি যে করতাম, আমার ফটো তোলার পোজ দেখেই বুঝতে পারছো। ওখান থেকে ফটো তোলা সেরে এবারে একটু অন্যদিকে চলে গেলাম। এখানে দেখা যাক কি কি আছে। ঢুকতেই দেখতে পেলাম গোলাপ ফুলের বাগান। দিয়ে গোলাপ ফুলের বাগান দেখছিলাম, কানের মধ্যে হাঁসেদের আওয়াজ শুনতে পাই। কিছুটা গিয়ে দেখি এই যে হাঁসরা এই পুকুরের মধ্যে ছিল। এ দেখো বাচ্চাটা আবার জলের মধ্যে হাঁসগুলোকে পাঠিয়ে দিল। Ah.
ওখান থেকে বেরিয়ে এলাম। এই দেখো এদিকে বোটিং করছে সবাই। ওই যে বোটিং এর জায়গাতে চলে গেলাম। বোটিং করব বললাম, তখনই বলে উঠলো, এই ক্যামেরা নিয়ে যদি বোটিং করি, কোনোভাবে যদি ক্যামেরা জলের মধ্যে পড়ে যায়, তাহলে তোমার ঘরকন্নার খুঁটিনাটি পুরো পরিবার জলের তলায় তলিয়ে যাবে। আমিও তখন রেগে মেগে একাই বেরিয়ে পড়লাম। ভাবে না বললেই তো হতো, এত কথার কি দরকার। যাই হোক, আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম। দেউল পার্ক ঘোরা এখানেই শেষ করলাম। এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সাথে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। আর কেমন লাগলো ব্লগটি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে।